হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল MH এডু হাব। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার মধ্যে আছো। আজকে এই ভিডিওতে আমি তোমরা যারা বর্তমানে নবম শ্রেণীতে পাঠরত, তোমাদের আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দিকে লক্ষ্য রেখে আমি তোমাদের জীবন বিজ্ঞান বিষয়টি থেকে একটি মডেল প্রশ্নপত্র আলোচনা করতে চলেছি। আজকে এই ভিডিওতে আলোচনা করা সম্পূর্ণ প্রশ্নটি তোমরা যদি ভালোভাবে দেখে যেতে পারো, আমি আশা করছি আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের এখান থেকে একেবারে 100% কিন্তু কমন পাবে। তাই সম্পূর্ণ প্রশ্ন তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং ভিডিওর প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কিন্তু দেখবে। এই প্রশ্ন উত্তরটি আমি আজকে একেবারে উত্তর সহ আলোচনা করব। আর এই সম্পূর্ণ প্রশ্নটি তোমরা বিনামূল্যে PDF কীভাবে সংগ্রহ করবে তার ডিটেলসও কিন্তু আমি ভিডিওর মধ্যে দিয়ে দেবো। তো চলো আর কথা বাড়াবো না, একেবারেই প্রশ্ন উত্তর সহ প্রশ্নপত্রটি দেখে নিই। তবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা আবেদন, যারা আমাদের চ্যানেলে নতুন দয়া চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও। তো চলো একেবারেই ভিডিও শুরু করা যাক। দেখতেই পাচ্ছ আমরা একেবারে প্রশ্ন উত্তরের পেজে চলে এসেছি। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, বিষয় জীবন বিজ্ঞান, পূর্ণমান 40 এবং সময় 1 ঘন্টা 30 মিনিট। তো চলো একে একে আমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। তোমাদের প্রথমে যে প্রশ্নটি থাকবে সেটা হলো বিভাগ ক এর আন্ডারে। এখানেই সমস্ত যে 1 নম্বরের প্রশ্নগুলো এখানে থাকবে। প্রথমে তোমাদের সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পন্ন করো, অর্থাৎ MCQ থাকছে 6টি। এই 6টি কিন্তু তোমাদের লিখতে হবে। তো চলো একে একে প্রত্যেকটা প্রশ্ন আমরা উত্তর সহ দেখে নিই। প্রথম প্রশ্ন কি আছে? মানুষের লালা গ্রন্থির সংখ্যা, উত্তর হবে গয়ের দাগে 3 জোড়া। এরপর চলে যাচ্ছি 1-2 সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজের অক্সিজেনের উৎস হলো, উত্তর হবে ক H2O। চলে যাচ্ছি 1-3 রক্ত একমুখী প্রবাহে সাহায্য করে, উত্তর হবে গয়ের দাগে কপার টিকা। এবারে চলে যাচ্ছি 1-4 প্রচুর চর্বিযুক্ত খাবার খাওয়ার 7-8 ঘন্টা পরে রক্তে বেশি পাওয়া যায়, উত্তর হবে গ ফ্যাটি অ্যাসিড। এরপরে চলে যাচ্ছি আমরা 1-5 দাগে মিউকাস বাহন দেখা যায় না, উত্তর হবে ঘ বায়ুথলিতে। মিউকাস বাহন দেখা যায় না কোথায়? বায়ুথলিতে। চলে যাচ্ছি 1-6 নিচের কোনটি শ্বাসযন্ত্রের রোগ, উত্তর হবে COPD। COPD হলো শ্বাসযন্ত্রের একটি রোগ। এই হয়ে গেল 6টা MCQ। এরপরে চলে যাচ্ছি আমরা নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও, অর্থাৎ বিভিন্ন নির্দেশ অনুযায়ী এখানে থাকবে 12 মার্কস। চলো প্রথমে কি আছে? প্রথমে আছে এক কথায় উত্তর 2টি, মানে SAQ। ফুসফুসের আবরণীকে কি বলা হয়, উত্তর হবে প্লুরা। ফুসফুসের আবরণীকে কি বলা হয়, উত্তর হবে প্লুরা। চলে যাচ্ছি ক্ষয়ের দাগে পাকস্থলীর কোন কোষ থেকে HCI খরিত হয়, উত্তর হবে প্যারাইটাল কোষ থেকে। প্যারাইটাল কোষ থেকে। এরপরে চলে যাচ্ছি 2-2 অর্থাৎ শূন্যস্থান পূরণ করো। কি আছে? হিমোগ্লোবিনের মধ্যে ড্যাশ থাকে, উত্তর হবে লোহা। লোহা থাকে হিমোগ্লোবিনের মধ্যে, কি থাকে? লোহা থাকে। এরপর চলে যাচ্ছে ক্ষয়ের দাগে অগ্নাশয় থেকে নিঃসৃত প্রধান প্রোটিন পাচক উৎসেচক হলো, উত্তর হবে ট্রিপসিন। উত্তর হবে কি? উত্তর হবে ট্রিপসিন। এবার চলে যাচ্ছি 2-3 অমিলটি চিহ্নিত করো, অর্থাৎ এর মধ্যে কোনটি অমিল সেটা চিহ্নিত করতে হবে। ফুসফুস, বৃক্ক, শ্বাসনালী এবং যকৃৎ। সঠিক উত্তর কি হয়ে যাবে? বৃক্ক, অর্থাৎ বৃক্ক হবে এদের মধ্যে থেকে বেমানান। এরপরে চলে যাচ্ছি 2-4। এরপরে যে 2-4 কি আছে? বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মিলন করা। বাম স্তম্ভ ডান একদিকে দেখতে পাচ্ছ হিমোসিল এবং অ্যাট্রিয়াম, একদিকে আছে আরশোলা এবং ব্যাং। কার সঙ্গে কোনটা হবে? কয়ের সঙ্গে আরশোলা এবং অ্যাট্রিয়াম হবে ব্যাং। উত্তরটা তোমরা একবার দেখে নাও। এরপরে চলে যাচ্ছি 2-5 সত্য এবং মিথ্যা লেখো। সত্য মিথ্যা প্রথমটা কি আছে? কিশমিশের জল শোষণ ব্যাপন প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত, উত্তর হবে কি? মিথ্যা। চলে যাচ্ছি ক্ষয়ের দাগে RH ফ্যাক্টর এক ধরনের রক্তের অ্যান্টিজেন, উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে সত্য। চলে যাচ্ছি 2-6 দাগে উপযুক্ত শব্দ বসিয়ে বাক্যটি পূরণ করো, উত্তর কি হবে? ম্যালপিজিয়ান কর্পাসাল নেফ্রন ম্যালপিজিয়ান নালিকা কার থাকে? আরশোলা থাকে। এই হয়ে গেল বিভাগ কয়ে থাকা বিভিন্ন শর্ট প্রশ্নের উত্তর এবং প্রশ্নসহ আলোচনা। বিভাগ ক্ষয়ে যাওয়ার আগে তোমরা যদি এই প্রশ্নটা সম্পূর্ণ বিনামূল্যে PDF সংগ্রহ করতে চাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের, সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো। ওখানে কিন্তু আমি সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের ফ্রিতে এই উত্তর সহ PDF কিন্তু প্রোভাইড করব। আর যদি এখন পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও। তো চলো এরপর আমরা বিভাগ ক্ষয়ে থাকা বড় প্রশ্নগুলো একে একে দেখে নিই।
বিভাগ ক্ষয়ে তোমাদের প্রথমে কি থাকছে? প্রথমে থাকছে তোমাদের 4 মার্কসের বা 2 মার্কসের প্রশ্ন। এখান থেকে 4টি করতে হবে, মোট 8 নাম্বার। চলো একে একে প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্নে কি আছে? অ্যালভিওলাস অর্থাৎ বায়ুথলির দুটো বৈশিষ্ট্য লেখো। বায়ুথলির দুটো বৈশিষ্ট্য লেখো অথবা শ্বাসক্রিয়ায় ডায়াফ্রামের ভূমিকা লেখো। অর্থাৎ এই যে অথবা আছে দুটোর মধ্যে থেকে তোমাদের একটা কিন্তু নির্বাচন করে লিখতে হবে, যে কোনো একটা কিন্তু অ্যাটেন্ড করতে হবে। চলে যাচ্ছে 3-2, পরিপাকে যকৃতের ভূমিকা লেখো। পরিপাকে যকৃতের ভূমিকা লেখো অথবা পাকস্থলীতে HCl এর দুটি কাজ লেখো। এবার চলে যাচ্ছি 3-3, ধমনী ও শিরার মধ্যে দুটি পার্থক্য লেখো। ধমনী ও শিরার মধ্যে দুটি পার্থক্য লেখো অথবা রক্তে প্লাজমার দুটি কাজ লেখো। চলে যাচ্ছি 3-4, ডায়ালিসিস কি অথবা নেফ্রনের দুটি কাজ লেখো। এরপরে আমরা চলে যাচ্ছি 3-5 দাগে, সালোক সংশ্লেষের দুটি প্রয়োজনীয় শর্ত লেখো অথবা ক্লোরোফিলের দুটি কাজ লেখো। এই হয়ে গেল 5x2 10টা প্রশ্ন। এখান থেকে তোমাদের 4টি 2 মার্কসের আনসার করতে হবে। এরপরে আমরা চলে যাচ্ছি একেবারেই 3 মার্কসের প্রশ্নে। এখান থেকে তোমাদের 4টে করতে হবে, মোট 12 নাম্বার কিন্তু এখান থেকে থাকবে। প্রথম প্রশ্ন কি আছে? মানুষের পরিপাকতন্ত্রের চিত্রসহ সংক্ষিপ্ত বর্ণনা দাও অথবা মানুষের খাদ্যনলীর বিভিন্ন অংশের কাজ আলোচনা করো। এরপরে চলে যাচ্ছি 4-2 দাগে, শ্বাসক্রিয়ার সময় শ্বাসগ্রহণ ও শ্বাসত্যাগের প্রক্রিয়া ব্যাখ্যা করো অথবা মানুষের শ্বাসযন্ত্রের গঠন ও কাজ আলোচনা করো। চলে যাচ্ছি 4-3, মানুষের হৃৎপিণ্ডের গঠন সংক্ষেপে আলোচনা করো অথবা জ্ঞান সঞ্চালনের দ্বিবৃত্ত ব্যাখ্যা করো। সমস্ত প্রশ্নই কিন্তু আমি এখানে যেগুলো আলোচনা করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ মডেল প্রশ্ন হিসেবে এবং সাজেশান হিসেবেও। তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো স্কুল থেকে পরীক্ষা দাও না কেন, তোমাদের প্রশ্নপত্রে কিন্তু এই সমস্ত প্রশ্নগুলোই দেখতে পাবে। তবে চলো 4-4, নেফ্রনের গঠন ও মূত্র তৈরির ধাপগুলি আলোচনা করো অথবা বৃক্ক কীভাবে দেহের জল ও লবণের ভারসাম্য বজায় রাখে তা লেখো। তাহলে এই হয়ে গেল 4 দাগে অর্থাৎ 3 নম্বরের যে প্রশ্নগুলি, এই প্রশ্নগুলি সঙ্গে সঙ্গে আজকের প্রশ্ন কিন্তু তোমাদের শেষ হয়েছে এবং মোট 40 নম্বরের প্রশ্ন আজকে আলোচনা করলাম। আমি আশা করছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেছো এবং যদি ভালোভাবে এই প্রশ্নগুলো তৈরি করে নিয়ে যেতে পারো, আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের জীবন বিজ্ঞান থেকে কোনো রকম আর সমস্যা হবে না। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবে এরকমই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। আর যদি এই প্রশ্নটা সম্পূর্ণ PDF তোমরা পেতে চাও, এখনই ডিসক্রিপশান বক্সে যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেটাতে ক্লিক করে চ্যানেলে জয়েন করে যাও। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিওতে।